আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি সেই সুলতানা চলে আসলাম আবারও নতুন একটি পর্ব নিয়ে। এই মুহূর্তে আলোচনা করব মমতাদি থেকে আসা একটি প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ড 2023 সালে। চলো আমরা আলোচনা করে ফেলি। এখানে ক এবং খ নাম্বারটা আমরা ফার্স্টে আলোচনা করব, বাকি হচ্ছে পরে ওগুলা গ এবং খ। ক নাম্বার আছে মমতাদির উঠান কি দিয়ে দুই ভাগ করা হয়েছিল। বলেছে কি মমতাদির উঠান কি দিয়ে দুই ভাগ করা হয়েছিল। এটা খ প্রশ্ন হচ্ছে মমতাদি পর্দা ঠেলে বাইরে এসেছিল কেন, বুঝিয়ে লেখো। চলো আমরা পড়ি। মমতাদির উঠান কাঠের প্রাচীর দিয়ে দুই ভাগ করা ছিল। কি দিয়ে? কাঠের প্রাচীর বা দেওয়াল দিয়ে দুই ভাগ করা ছিল, বা কাঠের দেওয়াল দিয়ে দুই ভাগ করা ছিল। খ স্বামীর চাকরি না থাকায় সংসার চালানোর তাগিদে মমতাদি উপার্জনের জন্য বাইরে এসেছিল। মমতাদির স্বামীর চাকরি ছিল না প্রায় 4 মাস। তার ঘরে একটি ছেলে সন্তানও ছিল। স্বামীর চাকরি না থাকায় দরুন তার সংসার প্রায় অচল হয়ে পড়েছিল। তাই সংসারের অভাব মেটাতে সমস্ত পর্দা ও সংস্কার ভেঙে মমতাদি উপার্জনের জন্য বাইরে এসেছিল, শুধুমাত্র কাজের জন্য। তো ক খ আমরা আলোচনা করলাম এবং আমরা গ খ দেখবো এবার। উদ্দীপকের মিসেস আমজাদের সঙ্গে মমতাদি গল্পের গৃহকর্মীর বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। মানে অমিল কি সেটা ব্যাখ্যা করতে বলছে। ঘ অবস্থানগত সাদৃশ্য থাকলেও উদ্দীপকের মরিয়ম ও মমতাদি গল্পের মমতাদির চেতনাগত বৈসাদৃশ্য বিদ্যমান, বিশ্লেষণ করো। আচ্ছা, আমরা গ নাম্বারটা এবং ঘ নাম্বারটা আগে আলোচনা করবো। ঘ নাম্বার জন্য আমাদের উদ্দীপক পড়তে হবে, চলো পড়ি। মরিয়মের স্বামী বেকার, অসুস্থ সন্তানের চিকিৎসা ও সংসারের খরচ চালাতে আমজাদ সাহেবের বাসায় কাজ নেই মরিয়ম। কাজের ফাঁকে ফাঁকে সে আমজাদ সাহেবের ছোট মেয়ে সীমাকে পড়ায় ও গল্পগুজব করে। এমনিভাবেই তাদের মধ্যে গভীর সখ্য গড়ে উঠলেও মিসেস আমজাদ মরিয়মকে তিরস্কার করতে এবং মেয়ের সাথে মিশতে দিত না। মিসেস আমজাদ কখনো মরিয়মের গায়ে হাত তুললেও সে নীরবে সহ্য করে যায়। আচ্ছা, তো এবার গ নম্বর প্রশ্ন কি, উদ্দীপকের মিসেস আমজাদের সঙ্গে মমতাদি গল্পে গৃহকর্ত্রীর বৈসাদৃশ্য কি। গৃহকর্ত্রীর বৈসাদৃশ্য কি সেটা আমরা আলোচনা করবো। গৃহ মানে স্কুল পড়ুয়া যে খোকা, তার মায়ের সঙ্গে অমিল কোথায় সেটা জানতে চাইছে। দেখি আমরা। উদ্দীপকের মিসেস আমজাদ এবং মমতাদি গল্পের গৃহকর্মীর মধ্যে মানবিকতা ও দৃষ্টিভঙ্গির দিক থেকে চরম বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়। মমতাদি গল্পের গৃহকর্ত্রী ছিলেন অত্যন্ত সংবেদনশীল এবং দয়ালু, মানে আবেগী ছিল। তিনি মমতাদিকে পরিবারের একজন সদস্যদের মতো মর্যাদা দিতেন। মমতাদি যখন তার ছেলের সাথে বন্ধুত্ব করেন, গৃহকর্ত্রী তাতে কোনো বাধা দেননি, বরং তিনি মমতাদির আত্মসম্মান বোধকে শ্রদ্ধা করতেন। উদ্দীপকের মিসেস আমজাদ তার বাড়ির গৃহকর্মী মরিয়মের প্রতি আন্তরিক একেবারেই ছিল না। মরিয়ম তাদের বাড়িতে কাজের প্রতি যত্নশীল হওয়া সত্ত্বেও মিসেস আমজাদ মরিয়মের সাথে তার মেয়ে সীমার সখ্য মেনে নেয়নি। মরিয়ম তার কাজের ফাঁকে সীমাকে সময় দিলে মিসেস আমজাদ তাকে তিরস্কার করে এবং সীমার সাথে মিশতে নিষেধ করে। তাছাড়া মরিয়মের কাজে সামান্য ভুল হলে সে মরিয়মের গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না, একেবারে হাত তুলতে কোনোভাবে দ্বিধাবোধ করে না। অথচ মমতাদি গৃহকর্ত্রী তার সন্তানের সাথে মমতাদির সখ্যকে ইতিবাচকভাবে নিয়েছিলেন। মমতাদিকে তার পরিবারের একজন বলে মনে করেছেন গৃহকর্ত্রী, এবং মমতাদি গল্পের গৃহকর্ত্রী দুজন ভিন্ন চিন্তার একেবারে আলাদা মানুষ। তো আমরা গ নাম্বারটা বুঝতে পারলাম যে কেন বা কোন দিক থেকে আলাদা। তোমরা যদি আরেকটু রিভিশন দাও, পাশাপাশি পাঠ্য বই পড়ো, তাহলে আরো বিস্তারিত বুঝবে। ওকে ফাইন, তো আমরা এবার ঘ নাম্বারটা আলোচনা করবো। দেখো ঘ নাম্বার কি আছে। ঘ নাম্বার বলেছে অবস্থানগত সাদৃশ্য থাকলেও উদ্দীপকের মরিয়ম ও মমতাদি গল্পের মমতাদির চেতনাগত বৈশিষ্ট্যের মিল। সাদৃশ্যগত অর্থাৎ কিছু একদিক থেকে তাদের মিল থাকলেও মরিয়ম এবং মমতাদির মধ্যে উভয় দিক থেকে একটা আলাদা বৈসাদৃশ্য আমরা লক্ষ্য করতে পাই। সে আলাদা বৈসাদৃশ্যগুলোকে একটু দেখি এখানে। ঘ নাম্বার অবস্থানগত দিক থেকে মরিয়ম ও মমতাদি গৃহকর্মী হলেও মমতাদির সাথে মরিয়মের চেতনাগত বৈসাদৃশ্য বিদ্যমান রয়েছে, যা মমতাদির আত্মসম্মানবোধ ও তার ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে সুস্পষ্ট হয়ে উঠেছে। প্রকৃত মনুষ্যত্ব কেবল আর্থিক সচ্ছলতার উপর নির্ভর করে না, বরং সকল মানুষকে সমান মর্যাদা প্রদানের মাধ্যমে তার পরিচয় ফুটে ওঠে। সম্পদ বা পদমর্যাদা দিয়ে মানুষের বিচার করা একেবারে উচিত নয়। অনেক সময় প্রতিকূল পরিস্থিতিতে পড়ে মানুষ অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ বেছে নিতে বাধ্য হয়, কিন্তু পেশা ক্ষুদ্র হলেও তাদের মানুষ হিসেবে অবজ্ঞা করার সুযোগ নেই, কারণ প্রতিটি মানুষেরই নিজস্ব একটি ব্যক্তিত্ব, আত্মমর্যাদা বোধ রয়েছে সর্বক্ষেত্রে। উদ্দীপকের মরিয়মের স্বামী বেকার হওয়ায়
সংসার চালানোর দায়িত্ব তাকেই নিতে হয়। আচ্ছা, তো উদ্দীপকে কি বলেছে, সেই লোকটি আমজাদ সাহেবের বাসায় একটা গৃহকর্মীর কাজ নেই। মিসেস আমজাদ মোটেও তার প্রতি আন্তরিক ছিল না। সামান্য ভুলে সে মরিয়মের গায়ে হাত তুলত। তাছাড়া মেয়ে সীমার সাথে মরিয়মের সখ্য সে একেবারেই পছন্দ করতো না। মরিয়ম তার গৃহকর্ত্রীর মানসিকতা সম্পর্কে জানার পরও তাদের মেয়ের সাথে সখ্য গড়ে তোলে। যেহেতু এত কিছু জানার পরে মরিয়ম সেই মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। যেহেতু গৃহকর্ত্রী কাজের লোকের সাথে তার মেয়ের মেলামেশা পছন্দ করে না, সেহেতু মরিয়মের সতর্ক থাকা উচিত ছিল। তাছাড়া গৃহকর্ত্রী অন্যায়ভাবে তার গায়েও হাত তুলতো, যার প্রতিবাদ করা উচিত ছিল মরিয়মের। মমতাদি গল্পে মমতাদি কাজের লোক হলেও মরিয়মের মতো আত্মসম্মান বিসর্জন দেয়নি। অন্যের বাড়িতে কাজ করলেও তার আত্মসম্মান বোধ ছিল অটুট। বাড়ির স্নেহ প্রত্যাশী ছেলেটি অনেক চেষ্টার পর মমতাদির দৃষ্টি আকর্ষণ করতে একেবারে সমর্থ হয়। সে তার অধিকারের গণ্ডির বাইরে গিয়ে খোকার সাথে স্নেহের সম্পর্কে জড়াতে চায়নি। খোকার সাথে মেলামেশার পর গৃহকর্ত্রীর অসম্মতি থাকলে কাজ ছেড়ে চলে যেতেও দ্বিধা করতো না সে। তাই অবস্থানগত সাদৃশ্য থাকলেও মরিয়ম ও মমতাদি চেতনাগত ও আদর্শগত দিক থেকে একেবারে বৈসাদৃশ্যপূর্ণ। কাজের দিক থেকে দুজনে আলাদা থাকলেও আমরা মমতাদিকে একেবারে আত্মসম্মান বোধ সম্পন্ন একজন ব্যক্তি হিসেবে পেয়েছি, যেটা উদ্দীপকে মরিয়মের মধ্যে পাইনি। তো আশা করি তোমরা এই বোর্ডের কুমিল্লা বোর্ড 2023 সালে আসা প্রশ্নটি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।